তো তোমরা তো জানো প্রায় আমাদের খড়গপুরে অনেক জায়গাতে রাবণ দহন হয়ে থাকে, বেনাপুরে, গোপালিতে, এছাড়াও আমাদের খড়গপুরের রাবণ ময়দান গ্রাউন্ডে। বাট তোমরা কি জানো রাবণ দহন ছাড়াও আমাদের খড়গপুরে নরকাসুর বধ হয় এক জায়গাতে। তো চলো আজ আমি তোমাদেরকে সেখানের কথাই বলবো। তো চলো তোমাদেরকে দেখাই যে নরকাসুর বধের ঠিক কাজকর্ম কত দূর এগিয়েছে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই হবে নরকাসুর বধ। আর একদম সাইডেই রয়েছে আমাদের সিলভার জুবলি হাই স্কুল গ্রাউন্ডেই হবে এই নরকাসুর বধ। আর ওই যে হোয়াইট স্কুলটা দেখতে পাচ্ছ, ওটার সাইডেই বাম সাইডেই রয়েছে ঢোকার মেন গেট। আর এইটা হলো নরকাসুরের বডি। যদিও এখন এটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা আর একটা ধাপ তৈরি হবে, তাহলে এটা আর একটু বড় করা হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই চচগুলো দিয়ে হবে বডিটা বানানো। আর এই যে আরো চচ রয়েছে এখানে, এগুলো দিয়ে এখন মোটামুটি কাজ চলছে। আর এগুলো দিয়ে তৈরি করা হবে নরকাসুরের হাত পা সবকিছু, এগুলো দিয়ে তৈরি হবে। আর যদিও বা এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন এটা পেইন্ট করা বাকি রয়েছে। আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে তৈরি হবে নরকাসুরের জামা কাপড়, যদিও এগুলো এখনো সেলাই করা প্রায় বাকি রয়েছে। আর এইদিকে তৈরি করা হচ্ছে নরকাসুরের পা। আর এটা হচ্ছে ঢাল, কারণ নরকাসুরের এক হাতে থাকবে ঢাল, আর এক হাতে থাকবে গদা। তো এগুলোর প্রায় ভালোই কাজকর্ম চলছে। তো সবাইকে একটা কথাই বলবো যে সবাই অবশ্যই নরকাসুর বধ দেখতে এসো। তারিখটা কিন্তু অবশ্যই মনে রাখো, ভাইফোঁটার দিন 23শে অক্টোবর।